বহুদিন আগের কথা। একজন নিবেদিত সাধক ছিলেন। তিনি প্রতি রাতে জেগে আল্লাহর ইবাদত করতেন আর জায়নামাজে বসে অঝরে কান্না করতেন। তার বিশ্বাস ছিল এই কঠোর সাধনাই তাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাবে। এক রাতে তাহাজ্জুদের সময় তিনি হঠাৎ এক গায়েবী কণ্ঠ শুনতে পেলেন। সেই কণ্ঠ তাকে নির্দেশ দিল, হে সাধক, তোমার এই কান্না কবুল হওয়ার আগে তোমাকে দাম্বা বাজারে যেতে হবে। সেখানে ফলের দোকানে আমার এক বন্ধু আছে, তাকে দেখে এসো। সাধক অবাক হলেন। তিনি ভাবলেন, আমি সারা রাত জাগি আর বাজারের এক সামান্য ফল বিক্রেতা আমার চেয়ে বড় ইবাদতকারী। পরদিন সকালে কৌতূহল নিয়ে তিনি বাজারে গেলেন। তিনি দেখলেন দোকানদার সাধারণ বেচাকেনায় ব্যস্ত, কিন্তু কিছুক্ষণ পর এক জীর্ণ শীর্ণ বৃদ্ধা মা সেই দোকানে এলেন। বৃদ্ধা খুব নিচু স্বরে বললেন, বাবা, আমার অসুস্থ বাচ্চার জন্য কিছু ফল হবে? আমার কাছে টাকা খুব কম। সাধক দেখলেন এক অদ্ভুত দৃশ্য। দোকানদার তার সবচেয়ে ভালো ও দামি ফলগুলো ওজন করল। তারপর ওই বৃদ্ধার সামান্য পয়সাটুকু না নিয়ে উল্টো নিজের পকেট থেকে বেশ কিছু টাকা সেই ফলের ব্যাগে ঢুকিয়ে দিল। বৃদ্ধা অবাক হয়ে তাকালে দোকানদার হাসি মুখে বলল, মা, এই টাকাটা বাচ্চার চিকিৎসার জন্য রাখুন, আর ফলগুলো আমার পক্ষ থেকে উপহার। বৃদ্ধা দুহাত তুলে দোয়া করতে করতে চলে গেলেন। সাধক দৌড়ে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি তো ব্যবসার নিয়ম ভাঙলে, লাভ তো করলে না, উল্টো টাকা দিয়ে দিলে। দোকানদার শান্ত চোখে তাকিয়ে উত্তর দিল, ভাই, আমি তো ফল বিক্রি করিনি, আমি ওই মায়ের দোয়া কিনে নিলাম। আমার আল্লাহ তো ওই ভাঙা হৃদয়ের মাঝেই থাকেন। সেদিন রাতে সাধক আবারও সেই গায়েবী কণ্ঠ শুনলেন। আওয়াজটি বলল, কোনো লোক আমার বিরহের মর্ম বা আমার প্রেমের গভীরতা ততক্ষণ বুঝবে না যতক্ষণ না সে আমার সৃষ্টির সেবা করবে। মানুষের চোখের পানি মোছানোই হলো আমার কাছে আসার সবচেয়ে ছোট রাস্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দিন টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ দিনের আলো ছড়িয়ে দিই একসাথে। প্রিয় দর্শক, আজকের ইসলামিক ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দিনের এই খেদমতে শরীক হতে দিন টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ইনশাআল্লাহ আপনার একটি শেয়ার বা সাবস্ক্রিপশনের মাধ্যমে দিনের আলো পৌঁছে যাবে আরো অনেকের কাছে।